আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসারের সবথেকে একঘেয়ে এবং বোরিং যে কাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট কিছু অ্যাক্টিভিটিস, যেমন আমার হোম ডেকোর, তারপর হচ্ছে একজন প্রিয় আপুর পেজ থেকে বেশ কিছু জিনিস নিয়েছি সেগুলো, তারপর আড়ংয়ে গিয়েছিলাম শপিং করেছি সেগুলো দেখাবো, এবং হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিও যদি আসলে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকছেন আশা করছি শেষ পর্যন্ত। এই যে আড়ংয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন, আসলে এটা আমার এই ভিডিওটা ছিল বেশ অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে আমি আড়ংয়ে গিয়েছিলাম। তো সেই সময়ে আমি আড়ংয়ে তো খুব একটা আসলে ভিডিও করতে দেয় না, তো অল্প স্বল্প যা পেরেছি এমনিতে একটু ভিডিও করেছি, কারণ ডিরেক্টলি আসলে আনবক্সিং ভিডিওতে যেতে একটা কেমন যেন লাগে। তো সেজন্যই আর কি। দেখেন এখানে আমার জোহান বাবা গিয়েছে আমার সাথে, কারণ আমি ইউনিভার্সিটি থেকে হচ্ছে আড়ংয়ে যাই, ওখান থেকে ওটা কাছে। তো এখানে আমার ছেলে কিন্তু মিরর দেখলেই সে অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে নিজেকে দেখতে অনেক বেশি পছন্দ করে আর কি। মানে সে নিজেকে দেখে তারপর বিভিন্ন রকম মুখের এক্সপ্রেশন দিবে এবং সেটা দেখে আবার নিজে নিজে হাসে। তো এখানে তাকে ধরে রাখা বেশ কঠিন ছিল, তো আমি তাকে তার মতো হাঁটতে দিয়েছি। হাঁটতে হাঁটতে দেখলো একদম নিচে আরও একটা মিরর, তো সে নিচে বসে যেয়ে তারপর তাকে নিজেকে দেখছে এবং হাসছে। দেখেন কতটা সে মিরর পাগলা। আমিও কিন্তু অনেক বেশি মিরর পছন্দ করি। আমার কাছে আসলে মানে আয়না দেখলেই নিজেকে একটু দেখতে ইচ্ছে করে। ইভেন আমার কাছে মনে হয় যে আয়না দেখছি তো আমি একটা ছবি তুলি, মানে মিরর তুলি, সেলফি যেরকম তুলি আর কি। তো যাই হোক, আমার ছেলেটাও হয়েছে মোটামুটি সেরকম, মানে মিরর দেখলেই সে খুব পাগল হয়ে যায় নিজেকে দেখতে। এই যে আড়ংয়ে আসলে মেয়ে বেবিদের যে ড্রেসগুলো, এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের মেয়ে বাবুদের ড্রেস আছে, আমার কাছে তো দেখতে খুব ভালো লাগে এবং মোটামুটি রিজনেবলের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইনের মেয়ে বাবুদের ড্রেস আছে। তো আড়ং থেকেই সরাসরি চলে যাচ্ছি আমার নিজের বাসায় চলে এসেছি। ওই দিন কিন্তু পাশাপাশি আমি আসার সময়ে ওখানে যে স্বপ্ন আছে স্বপ্নতে একটু ঢুকেছিলাম। তো স্বপ্নতে ঢুকে জাস্ট একটা ওটসের বয়াম নিয়েছি, আর সাথে আসার পথে আমার বাসার সামনে থেকে একটা কলা নিয়েছিলাম, কারণ বাসায় কলা শেষ হয়ে গিয়েছিল। আমার হচ্ছে জোহানের জন্য বিশেষ করে নাস্তা যখন দেই বা যখন নাস্তা খেতে চায় না তখন ফ্রুটস দেই, তো ফ্রুটসের মধ্যে কলাটা সে মোটামুটি পছন্দ করে, ওই হিসেবে আমি কলাটা রাখি বাসায়। আর এই যে ওটস নিয়েছি আমি জোহানের জন্য এবং আমার জন্যই। ব্রেকফাস্টে আসলে ইদানিং ওটসটা খাচ্ছি আর কি, এবং জোহানকেও খাওয়াচ্ছি। মোটামুটি সে মোটামুটি পছন্দ করছে। ওই যে ব্রেকফাস্টে একটু ভেরিয়েশন আনার জন্য, এবং আমার ব্রেকফাস্টে একটু ভেরিয়েশন এনেছি বেশ কিছুদিন ধরে, তো সেটার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আড়ং থেকে আমি একটা প্লেসমেট নিয়েছি। এটা শুধুমাত্র ছিল একটা, এটা আমার খুব পছন্দের, প্রায় সবার বাসায় দেখি আছে। তো আমি ওই দিন পেয়ে গিয়েছি, আমি প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই প্লেসমেটটা আমি চাচ্ছিলাম 6টা নিতে, যে আমার ডাইনিংয়ের জন্য একবারে কাজ হয়ে যেত, বাট ওদের কালেকশানে মাত্র একটা ছিল, লাস্ট ওয়ান। তো আমি ওইটাই নিয়ে এসেছি, ভাবলাম পরবর্তীতে পেলে আবার নিব। তারপর ঘুরতে ঘুরতে আমার এই জিনিসটা এত পছন্দ হয়ে গিয়েছে, একদম ইউনিক লেগেছে। আমি যাদের ব্লগ দেখি, খুব সম্ভবত কেউ একজনের ব্লগে আমি এই ফ্রুটস বাস্কেটটা দেখেছিলাম, ফ্রুটস রাখার যেই এই ঝুড়িটা, এটা মেটালের একটা ঝুড়ি, ভীষণ হেভি একটা ঝুড়ি, আর দেখতে এত সুন্দর মাশাআল্লাহ। আমার মনে হয়েছে এটা সামনাসামনি আরও বেশি সুন্দর। আড়ংয়ের একটা ব্যাপার কি, আড়ংয়ে মনে করেন গিয়েছেন, কোনো একটা সুন্দর ইউনিক জিনিস দেখেছেন, তো মনে করেন ওই দিন আপনার কাছে টাকা নেই, ভাবছেন আগামীকাল বা পরে কোনো একদিন এসে নিয়ে যাব, বাট দেখবেন পরে যখন যাবেন ওইটা আর পাবেন না। ওইটা যে আবার কখন রিস্টক হবে সেটার আর কোনো গ্যারান্টি থাকে না। মানে এইবারে দেখছেন তো এইবারেই নিয়ে ফেলতে হবে, পরবর্তীতে যে আবারও পাবেন ওইটার আশা করাটা আসলে বোকামি হয়ে যায়। এরকম অনেক জিনিসের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এটা হয়েছে।
তো আমি ওই জন্যই ভাবলাম আজকে দেখলাম তো নিয়ে ফেলি। আমি আসলে বিশেষ করে গিয়েছিলাম একটা সুন্দর দেখে রানার নিব, বাট আমার পছন্দের কালারের কোনো রানার আমি পাইনি। দেখলাম সবগুলা লোকাল যে জুট রানারগুলো আছে সেরকম টাইপের, আর যেগুলো আছে সেগুলো ছিল একদম গর্জিয়াস কাজ করা, তো আমি সেরকম নিতে চাচ্ছিলাম না আর কি। তারপরে হচ্ছে বাসায়, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমি পরের দিন ভাবলাম আমার ডাইনিংয়ের লুকটা একটু চেঞ্জ করি। তো ডাইনিংয়ের লুকটা চেঞ্জ করতে গেলে সবার আগে ডাইনিং ক্লথটাই হচ্ছে চেঞ্জ করতে হবে। তো ডাইনিং ক্লথের উপরে যে ট্রান্সপারেন্ট প্রোটেক্টরটা দেই, এটা আসলে কেন জানি কিছুদিন পর হয়ে গেলেই মনে হয় একটা ঝাপসা ভাব চলে আসে, মানে একটু পুরানো টাইপের হয়ে যায়। বুঝলাম না, আমি অনেক বেশি যত্ন করে মানে রাখার পরেও অনেক বেশি পরিষ্কার রাখি বা সব সময় ক্লিন করে রাখি, কিছু একটা পড়লে মানে সাথে সাথে ক্লিন করে ফেলি, তারপরেও কেন জানি এটা আসলে একটু ঝাপসা টাইপের হয়ে যায়। তো আমি ওই জন্যই ক্লথটা ওঠানোর আগে আমি আগে ট্রান্সপারেন্ট প্রোটেক্টরটা পরিষ্কার করে ফেলি, তাহলে আমার পরবর্তীতে ওটা আর পরিষ্কার করা লাগে না। যখন আমি নতুন ক্লথটা দিব ওইটার উপরে আমি এটা সাথে সাথে দিয়ে ফেলতে পারবো। তো একদম বেশি যখন ময়লা হয়ে যায় তখন ডিপ ক্লিনিংয়ের জন্য ওটা একবারে ওয়াশরুমে নিয়ে যেয়ে ভালো করে ঘষা মাজা করে শুকাতে দিয়ে তারপরে করি। এটা আসলে প্রায় করা হয় না, মানে 1-2 মাস পরে একবার করি এরকম আর কি। তো আমার টেবিলে আমি এখানে একটা নতুন ক্লথ বিছিয়ে দিয়েছি। এটা নিয়েছিলাম এখানে একটা লোকাল শপ থেকে আমার আশেপাশেই। তো এটা এতদিন ইউজ করা হয়নি। এটা বিশেষ করে আসলে টেবিল ক্লথ ছিল না, যেটা সত্যি কথা। এটা হচ্ছে একটা বিছনার চাদর ছিল, মানে সিঙ্গেল বিছনা যেগুলো আছে না ওগুলার চাদর। আমার কাছে প্রিন্টটা খুব ভালো লেগেছে। আমার ডাইনিংটা যেহেতু একটু অন্ধকার টাইপের, সেজন্য আমি এটা নিয়েছিলাম। তারপরে এখন আনবক্সিং করছি আমার প্রিয় শিমুল আপুর পেজের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আমার টেবিলের জন্য একটা রানার আমি অর্ডার করেছিলাম। তো খুলতে খুলতে প্রথমেই দেখলাম এই যে একটা প্লেসমেট, এটা হচ্ছে আমি আসলে অর্ডার করিনি। এটা খোলার সাথে সাথে যখন এটা দেখেছি আমি ভাবলাম কি রে, আমার কাছে কি ভুল কোনো পার্সেল চলে এসেছে কিনা। পরে বুঝলাম না, আপু এটা গিফট করেছে আমাকে। তো প্লেসমেটটা এত সুন্দর, জুটের একটা প্লেসমেট। এটা আমি হাতে পাওয়ার পরেই তো বললাম যে মানে মনে মনে ভাবছিলাম এটা আরও কয়েকটা আমি নিজে অর্ডার করতে পারতাম, বাট আমি আসলে আপুর ভিডিওতে এটা খুব একটা খেয়াল করিনি। তারপর দেখেন আমি রানারটা ওপেন করার পরে আমার মনটা একেবারে খুশি হয়ে গিয়েছে যে আমি রানারটা যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি সুন্দর ফিনিশিং। আমি ভেবেছিলাম কাটওয়ার্কগুলো এতটা সুন্দর হবে না হয়তো, বাট দেখেন চারপাশের কাটওয়ার্কের এই ফুলগুলা এত সুন্দর কাটওয়ার্ক, এত সুন্দর ফিনিশিং, আমি জাস্ট মানে মুগ্ধ হয়েছি। আমি খুবই খুশি হয়ে গিয়েছি প্রোডাক্টটা হাতে পেয়ে। আর মাঝখানের যেই প্লেন প্রিন্টটা, এটা প্লেন না, এটাতে মাঝখানে যে একটু সেলফ প্রিন্ট আছে, এটাতেই জিনিসটাকে আরও বেশি একটা মানে রাজকীয় টাইপের একটা ফিল দিয়েছে। আর এটা হচ্ছে আর্ট চেয়ারের টেবিলের একটা রানার। আমি চেয়েছি এরকম বড় একটা রানার নিতে, যেন দুই পাশে ঝুলে থাকে। আমি দেখেছি বেশিরভাগ রানারই আমার হচ্ছে মানে মাঝখানে অর্ধেক টাইপের হয়ে থাকে, তারপর হচ্ছে দুই পাশে আবার প্লেসমেন্ট দেয়া লাগে। আমার কাছে ওই ধরনের রানারের থেকেও আমার কাছে মনে হয়েছে দুই পাশে ঝুলে থাকাগুলো একটু বেশি সুন্দর লাগে। কারণ আমি পিন্টারেস্টে যত আমি ডাইনিং টেবিলের ডিজাইন দেখেছি সবগুলো ডাইনিংয়েই মানে রানারগুলো নিচের দিকে ঝুলে থাকে এরকম। তো ওইটাই আমার কাছে দেখতে বেশি ভালো লাগে। ওই জন্যে আমি আমার টেবিলটা যদিও 6 চেয়ারের টেবিল, বাট আমি রানারটা আর কি আর্ট চেয়ারের টেবিলের রানার নিয়েছি যেন এরকম ঝুলে থাকে। তো যদিও রানারটা আসলে আরও সুন্দর বা এক কালারের কোনো টেবিল ক্লথের সাথে দিলে বেশি ভালো লাগতো, বাট আমি যেহেতু আমার কাছে নতুন বলতে এই ক্লথটাই ওই দিন ছিল, তো ভাবলাম ওইটাতেই আমি মানে বিছিয়ে দেখি কেমন লাগে। তো আমার কাছে তো দেখতে ভালোই লাগছে। আর এখানে প্লেসমেটটা রেখে আমি দেখলাম যে আমার টেবিল ক্লথের যে ডিজাইন বা একটু যে ব্লু কালারের যে প্রিন্টটা ওইটার সাথে এই প্লেসমেটটা এত সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। তো পরে ভাবলাম আমি আপুর কাছে যদি থাকে তো আমি বাকি আরও 5টা প্লেসমেট আমি অর্ডার করব, যেন আমি এই টেবিল ক্লথের সাথে ইউজ করতে পারি। এই পাশে 3টা ওই পাশে 3টা দিলে আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর লাগবে।
তো আমি এখানে রান্নাটা একটু হালকা ভাজ করে দিয়ে শর্ট করে রান্নাটা বিছালে আসলে কেমন লাগে সেটাও দেখছি। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবেও দেখতে সুন্দর লাগছে, আবার ঝুলে থাকলেও দেখতে ভালো লাগে। তো যখন যেরকম ইচ্ছা আমি বিছাতে পারবো। তো এটা আমি এক পাশ যে একটু করে ভাজ করে দিয়েছি, ওটা কিন্তু দেখতে অত একটা বোঝা যাচ্ছে না, চাইলে ওরকম করে ইউজ করতে পারবো। তো শিমুল আপুকে অনেক বেশি ধন্যবাদ। আমার মনে হয় যারা আমার ভ্লগ দেখেন তারা বেশিরভাগ সবাই শিমুল আপুকে চিনেন। নীলোফার শিমুল চ্যানেলের শিমুল আপু আমার খুবই প্রিয় একজন মানুষ। আপুর কথা শুনতে শুনতে আমি ওনার ব্লগ দেখা শেষ করি। বিশেষ করে দেখার চেয়েও বলতে গেলে কথাগুলো শুনতেই বেশি ভালো লাগে। এত সফট ভাষায় কথা বলে আপু, খুব ভালো লাগে। আপু অনেক ভালোবাসা নেবেন। এরকম সুন্দর একটা গিফট দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। এবং সাথে হচ্ছে এত ছোট্ট একটা জিনিস অর্ডার করেছি, এটার সাথে যে গিফট দিয়েছেন এটার জন্য একটু রাগও করেছি, কারণ এরকম করে গিফট দিলে আসলে বিজনেস চলে না, যেটা সত্যি কথা। আমি যদি অনেক বেশি প্রোডাক্ট অর্ডার করতাম তাহলেও হয়তো বা আমার কাছে মনে হতো না ছোট্ট একটা গিফট দিয়েছে, বাট আমি তো অর্ডার করেছি খুব ছোট্ট একটা জিনিস, সেটার সাথে গিফট দেওয়াটা আসলে একটু বেশি হয়ে গিয়েছে। তারপরে আপুকে অনেক বেশি থ্যাঙ্কস। তারপরে আমি এখানে ভাবলাম আমি যে নতুন মিস্টার DIY থেকে যেই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি হোয়াইট কালার, এটার সাথে আমার আগে থেকে থাকা এই যে হোয়াইট এবং রেড কালারের দুইটা রোজ স্টিক ছিল, ওগুলা দিয়ে আমি হচ্ছে ডাইনিংটাকে মোটামুটি আমার মতো করে একদম সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমার ডাইনিংটা যেহেতু অনেকটা একটু অন্ধকার, মানে জাস্ট লাইট দিয়েই আমার আলোকিত করা লাগে, তো আমার ডাইনিংয়ের এই লুকটা মনে হয়েছে একটু আমার ডাইনিং স্পেসটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে। তো কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের এই ডাইনিংটা সাজানোটা কেমন লেগেছে আপনাদের কাছে। তারপরে এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওর যদিও শেষ পর্যন্ত মোটামুটি চলে এসেছি। জোহানের বাবা এই জিনিসগুলো আসলে গিফট পেয়েছে। গিফট বলতে অনেক পরিচিত আছে, তারা আসলে কেউ একজন মানে তাকে খুব পছন্দ করে এরকম একজন আর কি। ওনার বাসায় এই নারকেলগুলো আসলে ওনার বাসার গাছের, তো এরকম 3টা নারকেল একসাথে দিয়েছে এবং 2টা তালের, একটা তাল রস বের করে তারপর বয়ামে ভরে একটা দিয়েছে, আরেকটা এরকম সিঙ্গেল ডিরেক্ট গোটা তাল দিয়ে দিয়েছে আর কি। এটা একদম পাকা। তো যাই হোক, আমি ভাবলাম নারকেলগুলো একটু আসলে কুড়িয়ে ফ্রিজে রেখে দেই, কারণ নারকেল 2 দিন বাসায় থাকলে দেখা যায়, আমি বেশিরভাগ সময় সাফার করেছি, এগুলা ভেতরে পচে যায়। তো যার কারণে আমি মানে মাগরিবের আগে আগে করে একটা কি বলবো নারকেল কুড়িয়ে তারপর হচ্ছে প্রথমে ফ্রিজ আপ করে রেখেছি, পরে আবার মাগরিবের পরে আবার বসে অনেক কষ্ট হয়েছে আসলে, নারকেল কুড়াতে অনেক কষ্ট হয়, আঙ্গুলে অনেক চাপ পড়ে। আমার কাছে অনেক এই কাজটা একটু ভালো লাগে না, তারপরেও করে ফেলতে হচ্ছে খুব কম সময়ের মধ্যে। তো আমি হচ্ছে নারকেল 3টা একবারে কুড়াইয়ে তারপরে বক্সে ভরে তারপর আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি প্রায়, এখন হচ্ছে আপনাদেরকে বলবো, জানি না আসলে এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না। কেউ একজন আপু আমার লাস্ট না এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল, আপু মিউজিকটা না দিলে ভালো হয়, ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেছে উনি। তা আমি ভাবলাম আজকের ভিডিওটা আমি মিউজিক ছাড়া মেড করি, দেখা যাক যে কেমন রেসপন্স আসে। আমার মনে হয় মিউজিকটা একটু শুনতে হয়তো বা দৃষ্টিকটু লাগে, হয়তো বা ওনার কাছে লেগেছে। তো আমি ওনার ওই কমেন্টটাকে রেসপেক্ট দিয়ে আজকের ভিডিওটা আসলে মিউজিক ছাড়াই জাস্ট কথা বলতে বলতে বানিয়ে ফেললাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আসলে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে ওটাই বলতে চাচ্ছিলাম। এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়েন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে তালের রসও বের করে ফেলেছি, এটাও ফ্রোজেন করে রাখবো। জোহানের বাবা অনেক বেশি বলছিল যে এটা রস বের করো, আমি একদিন পরে রস বের করেছি, তালের পিঠাও বানিয়ে খাইয়েছি। তো আসলে কথা বলতে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।